পুরাণ অনুসারে আত্মার কোনোদিন জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যুও নেই। কোনো আত্মা থেকে কোনো দিন নতুন আত্মার সৃষ্টি হতে পারে না। আত্মা অমর, অবিনশ্বর, দেহ নশ্বর। আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে, তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে। আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পন্ন করে, মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত এটি পূর্ণজন্ম গ্রহণ করতে থাকে। অর্থাৎ আত্মার সংখ্যা কোনো দিন বাড়ে না। আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে। তাই যদি হবে, তবে পৃথিবীর জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে? নমস্কার, বাণী কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আত্মাকে অবিনশ্বর বলা হয়। আত্মারা তাদের কর্মচক্রে আটকা পড়ে এবং বারবার জন্ম নেয়, কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মার জন্ম হয়। এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয়, তার কেবল নতুন জন্ম নেয়, তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে বাড়ছে? তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকার কথা, কিন্তু তার বদলে তা বেড়ে যাচ্ছে কিভাবে? এর ব্যাখ্যা বিজ্ঞানে অন্যরকম আছে, কিন্তু আমি যেহেতু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি, তাই এখানে আমি পৌরাণিক ব্যাখ্যাটি দেব। তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথেও কোনো না কোনোভাবে মিল আছে। পুরাণ অনুসারে জীবাত্মা মোট 84 লক্ষ যোনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে। এর মধ্যে 20 লক্ষ বার জন্ম হয় বৃক্ষ যোনিতে। এই জন্মে রোদ, ঝড়, বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয়। 9 লক্ষ বার জন্ম হয় জলচর রূপে। এই রূপে একজনের মাংস আর একজন ভক্ষণ করে জীবন রক্ষা করে। কৃমি বা কীটপতঙ্গ যোনিতে 11 লক্ষ বার জন্ম হয়। 10 লক্ষ বার পাখি রূপে এবং পশু যোনিতে জন্ম হয় 30 লক্ষ বার। তারপর মানব রূপে জন্ম 4 লক্ষ বার। সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনিতে জন্ম লাভ করে। এই যোনিতে মোট 20 লক্ষ বার জন্ম হয়। প্রথমে সে নানা রকম লতা পাতা, বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ, ঝড়, বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে। অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয়। তুলসী রূপে জন্মানোর পরে সে জলচর যোনিতে প্রবেশ করে। এই যোনিতে সে 9 লক্ষ বার জন্ম নেয়। মাছ, কুমির, কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে। এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসাবে গ্রহণ করে। এরপর তারা কৃমি যোনিতে প্রবেশ করে। এই যোনিতে মলমূত্র, নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ দ্বারা খাদ্য হিসাবে গ্রহণ করে। এমনকি কৃমি যোনিতে একটি কৃমি অপর কৃমিকে ভক্ষণ করে। অবশেষে তারা বজ্রকীট রূপে জন্মগ্রহণ করে। এই কীট যখন শিলাকে কুড়ে কুড়ে খায়, তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয়। ফলে সেই জীবাত্মা এই কৃমি যোনি থেকে মুক্তি লাভ করে। 11 লক্ষ বার কৃমি যোনিতে জন্মানোর পর 10 লক্ষ বার পক্ষী যোনিতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে। পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না। গাছের ডালে ডালে বাসা বানায়। রোদ, ঝড়, বৃষ্টিতে কষ্ট পায়। তাদের বাসা ভেঙে যায় এবং ফল, পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে হয়। এভাবে পক্ষী যোনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর পক্ষী রূপে জন্মগ্রহণ করে। এরপর তারা পশু যোনিতে প্রবেশ করে। মোট 30 লক্ষ বার এই যোনিতে তাদের জন্মগ্রহণ করতে হয়। অবশেষে তারা গরু রূপে জন্মগ্রহণ করে এবং গরু রূপে জন্মানোর পরে মনুষ্য জন্ম লাভ করে। মনুষ্য যোনিতে মানুষকে 4 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়। এই মনুষ্য যোনিতে জন্মানোর পর মানুষ নানা রকম পাপ কার্য করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। মনুষ্য রূপে যখন জীবাত্মা জন্মগ্রহণ করে, প্রথমে সে নিম্নমানের জীবনযাত্রা লাভ করে। তারপরে ধীরে ধীরে সে উচ্চ স্তরে জীবনযাত্রা লাভ করে। অবশেষে তার কর্মফল ভোগ সম্পন্ন হয়। তখন তার জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রথমে জীবাত্মা কেন নিম্নমানের জীবনযাত্রা লাভ করে? বন্ধুরা, আমরা যখন কোনো কার্য করি, অর্থাৎ সেটি নতুন কোনো জিনিস তৈরি হোক বা পড়াশোনা, প্রথমে সেই জিনিসটি নিখুঁতভাবে আমরা করতে পারি না। ধীরে ধীরে আমাদের অধ্যবসায়ের মাধ্যমে
আমাদের কর্মক্ষমতাকে উন্নত করি। যেমন কোনো পড়া একবারেই মুখস্থ হয় না, বারবার পাঠ অধ্যয়ন করার পরে সেটি আমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক একইভাবে মানুষ প্রথমে নিম্ন স্তরের জীবনযাত্রা লাভ করে, তারপর তার কর্ম অনুযায়ী সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে। এবার বলবো মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে। হিন্দু পুরাণ অনুসারে আমাদের 4টি যুগ আছে। এই 4টি যুগ হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। প্রতিটি যুগকে ভগবান ব্রহ্মার একটি দিন বলে মনে করা হয়। প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন, তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে। আবার যখন তিনি জেগে ওঠেন, তখন আবার সৃষ্টি শুরু হয়। যখন একটি যুগের সূত্রপাত হয়, তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে। তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্রতিটি জীবাত্মা ব্রহ্মলোকে বাস করে। তারপর নিজ কর্ম অনুযায়ী সে এই পৃথিবীতে জন্ম লাভ করে। প্রতিটি প্রাণীকেই এই 84 লক্ষ যোনিতে জন্ম নিতে হয়। একটি যোনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী যোনিতে তার জন্মচক্র শুরু হয়। এইভাবে ধীরে ধীরে সে মানুষ রূপে জন্মলাভ করে। মনুষ্য জন্মের প্রতিটি পরিবারের জীবিত সবথেকে বয়োজ্যেষ্ঠ সদস্যদের পূর্ববর্তী 3 জন সদস্য পিতৃলোকে বাস করে। এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু ঘটে, তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্ম নেন। আমাদের পৃথিবীতে মোট কজন মানুষ আছে তার হিসাব করা যায়, কিন্তু মোট কত প্রাণী ও উদ্ভিদ আছে সেগুলির সঠিক হিসাব নির্ণয় করা কারোর পক্ষে সম্ভব নয়। বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের যোনির জন্মচক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্য যোনিতে জন্ম নিয়েছে। সেই কারণেই মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যখন কলিযুগ তার অন্তিম লগ্নে পৌঁছাবে, তখন প্রায় প্রতিটি প্রাণী তার যোনির চক্র থেকে মুক্তি হয়ে মনুষ্য জন্ম লাভ করবে। ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তখন প্রাণী ও উদ্ভিদের তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বাস্তুতন্ত্র একেবারেই ভেঙে পড়বে। ফলে মানুষ এবং এই সৃষ্টির ধ্বংস অনিবার্য হবে। আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন মনুষ্য জন্মের পূর্ববর্তী প্রতিটি যোনিতে জন্মগ্রহণ সম্পূর্ণ করে জীবাত্মা মানুষ জন্মলাভ করে, তখন এই জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে। সেই সময় এই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন যুগের সূত্রপাত হবে। আত্মা অবিনশ্বর, অমর, তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি যোনিচক্র থেকে মুক্তি লাভ করে, পরবর্তী যোনিচক্রে জন্ম লাভ করে। ধীরে ধীরে তাদের যোনিচক্রের উন্নতি হয়, ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে। আর এই কারণেই একভাবে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে, ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার ব্যাখ্যা। যদি আমার ব্যাখ্যাটি ভালো লাগে তবে তা অবশ্যই জানাবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।